হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আপডেট ভিডিও আর আমি সাথে আছি জাহিদ। আবারও আপনাদের মাঝে চলে আসলাম বসুন্ধরা আবাসিক এরিয়ার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি বসুন্ধরা আবাসিক এরিয়ার এম এবং এন ব্লকে, যেখানে বসুন্ধরা কর্তৃপক্ষ তৈরি করছেন বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্ক। এই পার্কটি আসলে দুইটি ব্লককে স্পর্শ করছে। স্ক্রিনে দেখানো স্টিল শেডটি ট্র্যাম্পেলিং শেড। এই শেডের কাজ অনেকাংশে এগিয়েছে। সামনে যে স্ট্রাকচারটি দেখা যাচ্ছে এটি এই পার্কের ফুডকোর্ট এরিয়া। ফুডকোর্ট বিল্ডিংয়ের ফ্লোর এরই মধ্যে কাস্টিং সম্পন্ন করানো হয়েছে। আমরা এখন এই পার্কের এম ব্লকের অংশ শেষ করলাম, এখন সামনে এন ব্লকের অংশে যাব। এই পাশটাতে একটি সাবস্টেশন বিল্ডিং নির্মাণ কাজ চলমান রয়েছে। এই পার্কের সমস্ত বৈদ্যুতিক কাজ এই সাবস্টেশন থেকে কন্ট্রোল করানো হবে। এপাশে আরও একটি বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, এটি মসজিদ বিল্ডিং। মসজিদ এবং সাবস্টেশন বিল্ডিংয়ের সামনে যে বড় ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, এটি পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। পার্কের মধ্যে থাকবে বিশাল আকৃতির একটি পুকুর। পুকুরের চারিপাশে নির্মাণ করা হবে ওয়াকওয়ে এবং দর্শনার্থীদের বসার স্থান, এবং রোপণ করা হবে বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছ। এই পার্কের মধ্যে বেশ কয়েকটি ফুডকোর্ট বিল্ডিং থাকবে, যার প্রতিটি কাজই চলমান রয়েছে। এই দিকটাতে দর্শনার্থীদের বিনোদনের জন্য এবং খেলাধুলার জন্য নির্মাণ করা হচ্ছে গো কার্টের রাস্তা। পার্কের মধ্যে বেশ কয়েক স্থানে থাকবে ওয়াশরুমের ব্যবস্থা। এরই মধ্যে এই পার্কের বাউন্ডারি ওয়ালের কাজ সম্পন্ন করানো হয়েছে, এবং এই পার্কের ফ্রন্ট সাইডে লাগানো হবে ফেন্সিং, যাতে বাইরে থেকে ওই পার্কের সৌন্দর্য উপভোগ করানো যায়। পার্কের পূর্ব সাইডে থাকছে একটি প্রশস্ত খাল। পার্কে সুন্দরভাবে প্রবেশ এবং বাইর হওয়ার জন্যে পার্কের ফ্রন্ট সাইডে থাকছে 50 ফিট প্রশস্তের রাস্তা, এবং পশ্চিম সাইডে থাকবে 60 ফিট প্রশস্তের রাস্তা, যা পরবর্তীতে রাজুকের 200 ফিট রোড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বিস্তীর্ণ মাঠ, যা বাচ্চাদের খেলাধুলার জন্য রাখা হয়েছে। স্ক্রিনে দেখানো এই জায়গাটিতেও একটি হবে ফুডকোর্ট বিল্ডিং। এই বিল্ডিং নির্মাণে বেশ কিছু পাইল আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে পার্কের পানি নিষ্কাশনের জন্য আউটসাইড ড্রেনেজ কাজ সম্পন্ন করানো হয়েছে। এখনও পর্যন্ত এই পার্কটিতে টোটাল 15 থেকে 20% কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত গতিতে চলছে পার্কের অন্যান্য কাজ। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে বসুন্ধরা আবাসিক এরিয়ার আপডেট কোনো ভিডিও নিয়ে। ততদিন অপেক্ষায় থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।